আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই হিন্দুর আক্রমণ চালানো হয়, হিন্দুর বাড়িগুলো লুটপাট করা হয়। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেছেন, দাবেদার ফ্যাসিস্ট হাসিনার পতনের ভারতের নরেন্দ্র মোদী কষ্টে আছে। ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না, স্বাধীনভাবে বেঁচে থাকতে দিতে চায় না। কিন্তু আমরা স্বাধীন জাতি, যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেভাবে স্বাধীনতা রক্ষা করব। স্বাধীনতার প্রশ্নে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ। দেশবাসী ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিবে। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। দেশ উন্নয়ন ও অগ্রগতির জন্য দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্ব কায়েম করতে হবে। আমাদের জাতি ঐক্যবদ্ধ, আমাদের মধ্যে কিছু বিভেদ থাকতে পারে, কিন্তু জাতির প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা কি পরিবারের মতো বাস করছি। আজ 6 ডিসেম্বর 2024 শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন পরিচালনায় অনুষ্ঠিত র্যালি পূর্ব সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট আলেমেদিন শাইকুল হাদিস মাওলানা আব্দুল সামাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নূর হোসেন, হাফেজ মাওলানা নুরুল হক, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল করিম সহ আরো অনেকে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খুসরো, কেন্দ্রীয় মজলিসের শুরু সদস্য অধ্যাপক AKM গোলাম আজম, মাওলানা BM সিরাজ, মাওলানা এমদাদুল খা, মহানগরী দক্ষিণ সহসভাপতি মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া সহ আরো অনেকে। যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল বলেন, ভারত বাংলাদেশকে সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করলে ভারতেই ভেঙে কান হয়ে যাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকার অখণ্ড ভারতের দিবা স্বপ্ন দেখেছেন। অখণ্ড ভারতের স্বপ্ন দেখে লাভ নেই, বরং ভারতের বৈষম্য ও জুলুম নির্যাতনের কারণে পূর্বাঞ্চলের 7 রাজ্য হাতছাড়া হয়ে যেতে পারে। সমাবেশ শেষে এক বর্ণনা র্যালি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে দক্ষিণ বাংলা মোড়ে এসে শেষ হয়। আর মুসলমানরা হচ্ছে একটি সম্প্রীতিশীল জাতি, তারা কখনোই হিন্দুর উপরে, বৌদ্ধের উপরে আক্রমণ করতে পারে না। যা কিছু করা হয়েছে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ গেলে করেছে, আপনি হুঁশিয়ার থাকতে হবে যাতে এগুলো করতে না পারে। তাই প্রিয় ভাইরা আমার, আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ কি চায়? স্বাধীনতা চায়, স্বাধীনতা বাঁচতে চায়। ভারতের বিরুদ্ধে আমাদের অভিযোগ, একই অভিযোগ, ভারতের সরকার আমাদেরকে স্বাধীন থাকতে দিতে চায় না। যদি আমাদেরকে স্বাধীন থাকতে দিতে না চান, তাহলে 18 কোটি মানুষ মিলিতভাবে সংগ্রাম করে স্বাধীনতা রক্ষা করেছে, এখনো সামনে করবে ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, দল মত নির্বিশেষে এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ।